এই মেঘলা মেঘলা দিনে এরকম একটা নাস্তা হলে কিন্তু বিকেলের চায়ের আড্ডায় অসাধারণ লাগে খেতে, আর আড্ডাটাও বেশ ভালোভাবে জমে যায়। খুব দারুণ একটা রেসিপি আজকে কিন্তু তৈরি করেছি। আর আপনি যদি কাউকে না বলেন যে এটা কী জিনিস, তাহলে কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা কী তৈরি করেছেন। অসাধারণ মজার একটা রেসিপি। তো চলুন দেখা যাক আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি। খেতে কিন্তু ওয়াও। তো আমি এখানে নিয়েছি কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর এখানে আমি মাছ দিয়ে দিয়েছি। এখানে 2 পিস তেলাপিয়া মাছ আছে আর 4 পিস আড় মাছ আছে। এখানে আমি আমার ঘরে যে মাছ ছিল সেই মাছই দিয়েছি। আপনাদের কাছে যেই মাছ থাকবে আপনারা সেই মাছই দিতে পারেন। রুই, কাতলা, বোয়াল যার কাছে যা থাকে সেটা দিলেই হবে। তারপরে আমি এখানে পাউরুটি ছোট ছোট পিস করে গোটসের মতো গুঁড়ো করে এর ভিতরে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে। তারপরে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। মেখে 2 হাতের তালুতে তেল দিয়ে এরকম গোল গোল করে শেপ করে নিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে শেপটা। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বানিয়ে নিতে পারবেন। এরপর একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিলাম 3 টেবিল চামচ, তার মধ্যে একটা ডিম দিয়ে সামান্য একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে খুব ভালোভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই যে ব্যাটারটা কিন্তু খুবই পাতলা হবে, বেশি ঘন হবে না, একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। একটা ডিম দিয়েছি, এই কারণে একটু পানি দিলাম, না হলে ব্যাটারটা একটু ঘন হয়ে যাবে। পানি দিলে ব্যাটারটা বেশ পাতলা মতো হবে। তো আমার এখানে পাতলা ব্যাটারই প্রয়োজন। দেখুন ব্যাটারটা কিন্তু অনেক পাতলা হয়েছে এবং ব্যাটারের ভিতরে সবগুলো ফিশ বল দিয়ে দিলাম। এই ফিশ বলগুলো কিন্তু আপনারা বিভিন্ন শেপের তৈরি করতে পারেন। আমার কাছে এই শেপটা ভালো লাগে, তো আমি এই জন্য এই শেপটা দিয়েছি। আপনাদের যদি অন্য শেপ পছন্দ হয় সেভাবে দিবেন। তো এখানে এটার ডিমের ভিতরে চুবিয়ে আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া দিবেন না, এক পাশ হয়ে গেলে তারপর আরেক পাশ উল্টে দিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো করে ভাজা হবে। ফিশ বলটা দেওয়ার সাথে সাথে যদি নাড়াচাড়া দেই তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে বা আঁকা বাঁকা হয়ে যেতে পারে, শেপটা নষ্ট হয়ে যেতে পারে। তাই এক পাশ ভাজা হলে আরেক পাশ উল্টে দিতে হবে, তাহলে এর শেপটা অনেক সুন্দর আসবে, দেখতে অনেক ভালো লাগবে। এই যে দেখুন আমি কিন্তু একদম লো আঁচে খুব সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে এবং আরেক ব্যাচ দিচ্ছি। এই দেখুন কত সুন্দর আস্তে আস্তে দিচ্ছি, এবং এটা কিন্তু লো আঁচে আছে, খুব লো আঁচে ধীরে ধীরে ভাজতে হবে। খুব তাড়াহুড়া করার প্রয়োজন নেই, ধীরে ধীরে ভাজলে এটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে, মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। আর তাড়াহুড়া করলে ভিতরটা নরম থেকে যাবে, খেতে ভালো লাগবে না, অতটা মুচমুচে হবে না। দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে 2 পাশই সুন্দর করে ভেজে নিতে হবে। যখন গোল্ডেন ব্রাউন রঙটা আসবে তখন এটাকে নামিয়ে ফেলবো। দেখুন বন্ধুরা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। যেসব বাচ্চারা মাছ খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। তারা কিন্তু অনেক মজা করে খাবে। অনেক বড় বড় বাচ্চারাও কিন্তু মাছ খেতে চায় না, তাদের জন্য কিন্তু এটা অনেক পুষ্টিকর একটা খাবার। তো বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ইয়ামি আর ছোট ছোট রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টুক করে একটা ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা, আসসালামু আলাইকুম।